আজ আমি এমন একজনের কথা বলবো যিনি মহানায়ক নামে পরিচিত। হ্যাঁ, তিনি হলেন উত্তম কুমার। উত্তম কুমারের জন্ম হয়েছিল 1926 সালের 3রা সেপ্টেম্বরে। তার আসল নাম ছিল অরুণ কুমার চট্টোপাধ্যায়। তিনি কলকাতার ভবানীপুরে তার মামার বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা সাতকড়ি চট্টোপাধ্যায় এবং মা চপলা দেবী। তার এক দিদি ও এক ভাই যথাক্রমে বরুণ কুমার এবং তরুণ কুমার ছিলেন। ছোটবেলাতেই তার দিদি মারা যান। ছোট ভাই তরুণ কুমারও ছিলেন বাংলা সিনেমার এক জনপ্রিয় অভিনেতা। তার বাবা ছিলেন কলকাতার মেট্রো সিনেমা হলের এক সাধারণ কর্মচারী। তাদের নিম্ন মধ্য পরিবার ছিল। তিনি প্রথমে চক্রবরিয়া হাই স্কুলে ভর্তি হন এবং পরে সাউথ সার্বান স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন। 5 বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মুকুট নাটকে অভিনয় করে তুমুল প্রশংসিত হন এবং একটি সোনার পদকও জেতেন। পরে আবার 14-15 বছর বয়সে গয়াসুর নাটকে অভিনয় করেন এবং পুরস্কৃত হন। 1945 সালে কলকাতার গোয়েঙ্কা কলেজে অফ কমার্সে ভর্তি হন। পারিবারিক আর্থিক অনটনের জন্য কলকাতার পোর্টে চাকরি নিয়ে কর্মজীবন শুরু করলেও গ্র্যাজুয়েশন শেষ করতে পারেননি। শেষ বর্ষে কলেজ ছাড়তে হয় তাকে কাজের চাপে। সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে এসে চলচ্চিত্র জগতে প্রতিষ্ঠা পেতে অনেক পরিশ্রম করতে হয়েছে তাকে। তাকে বাংলা চলচ্চিত্র জগতে মহানায়ক আখ্যা দেওয়া হয়েছিল। উত্তম কুমারকে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ও জাত অভিনেতা হিসাবে বিবেচনা করা হয়। তিনি হলেন বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে সফল ও সবচেয়ে জনপ্রিয় অভিনেতা। অভিনয় জীবনে অসংখ্য বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি সমালোচকদেরও তুমুল প্রশংসা কুড়িয়েছেন তিনি। তাকে বাঙালি সংস্কৃতির আইকন এবং বাংলার ম্যাটিনিয়া আইডল রূপে ধরা হয়। তার ভক্তরা তাকে গুরু বলে ডাকতেন। তার খ্যাতি মূলত পূর্ব ভারত, বাংলাদেশ এছাড়াও পৃথিবীব্যাপী বাঙালিদের মধ্যে বেষ্টিত। তিনি দুবার প্রযোজক হিসাবে এবং একবার শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তিনি 8বার বিএফজে পুরস্কার লাভ করেন এবং একবার ফিল্মফেয়ার বিশেষ পুরস্কার লাভ করেন 1976 সালে। উত্তম কুমার প্রায় 3 দশকেরও বেশি সময় ধরে বাংলা সিনেমায় কাজ করেছেন। 1948 সালে তার মুক্তিপ্রাপ্ত ছবি দৃষ্টিদান থেকে 1980 সাল পর্যন্ত তার মুক্তিপ্রাপ্ত ছবির মোট সংখ্যা 202টি, যার মধ্যে 15টি হিন্দি ছবিও আছে। তার মুক্তিপ্রাপ্ত ছবিগুলির মধ্যে অগ্নিপরীক্ষা, হারানো সুর, সপ্তপদী, ঝিন্দের বন্দি, লাল পাথর, থানা থেকে আসছি, রাজদ্রোহী ইত্যাদি অন্যতম। উত্তম কুমার ভারতের প্রথম অভিনেতা যিনি 1968 সালে জাতীয় পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতার সম্মান পান। 1967 সালের চলচ্চিত্র চিড়িয়াখানা ও অ্যান্টনি ফ্রেঙ্গির জন্য তাকে বাংলা চলচ্চিত্রের সবচাইতে জনপ্রিয় ও সফল অভিনেতা হিসাবে ধরা হয়। 1993 সালে টালিগঞ্জ ট্রাম্প ডিপোর পাশে তার একটি মর্মর মূর্তি স্থাপিত হয়। 2012 সালে পশ্চিমবঙ্গ সরকার তার নামে মহানায়ক পুরস্কার চালু করেন বাংলা চলচ্চিত্রে আজীবন স্বীকৃতির জন্য। এছাড়াও তার নামে 2009 সালে টালিগঞ্জের মেট্রো স্টেশনের নামকরণ করা হয়, যার নাম মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন। 3 পুত্র সন্তানের মধ্যে উত্তম কুমার ছিলেন সবচেয়ে বড়। অবশ্য তার একটি বড় দিদিও ছিল, কিন্তু দিদিটি অকালেই পরলোক গমন করেন। মেজ ভাই বরুণ কুমার একমাত্র সিনেমায় আসেননি। তার ছোট ভাই তরুণ কুমার একজন শক্তিশালী অভিনেতা। তারা একত্রে বেশ কিছু জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন, যেমন মায়ামৃগ, ধন্যী মেয়ে, সপ্তপদী, সোনার হরিণ, দেয়া নেয়া, সন্ন্যাসী রাজা ইত্যাদি। ছোটবেলা থেকেই উচ্চারণের সমস্যা ছিল তার। ইংরেজি উচ্চারণ কিংবা সংলাপ বলতে প্রায় অসুবিধা হতো, কিন্তু তিনি রীতিমতো পরিশ্রম করতেন। এর জন্য নিয়মিত সংস্কৃত পড়তেন, শেক্সপিয়ার পড়তেন, আবার জিভের নিচে সুপারি রেখে কথা বলতেন যাতে উচ্চারণে কোনো খামতি না থাকে। এই জন্য সিনেমায় এত ভালো করে সংলাপ বলতে পারতেন তিনি। তার প্রত্যেক ছবিতে তার নিজস্ব সংলাপ থাকতো, যা একটু আলাদা। তিনি 1984 সালের 1 জুন মাত্র 21 বছর বয়সে উত্তম কুমার গৌরী দেবীকে বিয়ে করেন। তাদের একমাত্র সন্তান গৌতম চট্টোপাধ্যায় 1950 সালের 7ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। গৌতমও মাত্র 54 বছর বয়সে ক্যান্সারে মারা যান 2রা মে 2005 সালে। গৌরব চট্টোপাধ্যায় উত্তম কুমারের একমাত্র নাতি।
তিনিও বর্তমানে টালিগঞ্জের একমাত্র জনপ্রিয় ব্যস্ত অভিনেতা। প্রায়শই তার সঙ্গে গৌরী দেবীর ঝগড়া হতো সুচিত্রা সেনকে নিয়ে, যে তাদের মধ্যে প্রেম আছে। এরপরে উত্তরায়ণ ছবির শুটিংয়ে সময় তিনি কিংবদন্তি অভিনেত্রী সুপ্রিয়া দেবীর প্রেমে পড়েন। একদিন 1963 সালে গৌরী দেবীর জন্মদিনে প্রচণ্ড ঝগড়া হলে তিনি তার পরিবার ছেড়ে চলে যান। সেই বছরই তিনি সুপ্রিয়া দেবীকে বিবাহ করেন। দীর্ঘ 17 বছর সুপ্রিয়া দেবীর সঙ্গে উত্তম কুমারের প্রচণ্ড জনপ্রিয়তা এবং প্রচুর ভক্ত ছিল। 1976 সালে তার একটি জনপ্রিয়তাকে ব্যবহার করে অল ইন্ডিয়া রেডিও তাকে বেতারে মহালয়ায় চণ্ডীপাঠ করার অফার দেয়, যেটা করে থাকেন মূলত বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। উত্তম কুমার প্রথমে রাজি হননি বীরেন্দ্রবাবুর জায়গা নিতে, কিন্তু রেডিওর কর্মীরা তাকে বিভিন্নভাবে রাজি করায়, ফলে মহালয়া তিনিই পাঠ করেন। কিন্তু দর্শকরা বীরেন্দ্র কৃষ্ণের জায়গায় উত্তমকে কিছুতেই মেনে নেয়নি, যার ফলে বাংলায় তীব্র বিক্ষোভ দেখা যায়। উত্তম সবিনয়ে তা আবার বীরেনবাবুকে ফিরিয়ে দেন। পরের বছর থেকে আবার বীরেন্দ্র ভদ্র মহালয়া পাঠ করেন। 2019 সালে এই নিয়ে একটি বাংলা সিনেমাও হয়েছিল, যার নাম ছিল মহালয়া, যেখানে উত্তমের ভূমিকায় ছিলেন যিশু সেনগুপ্ত এবং বীরেন্দ্র কৃষ্ণের ভূমিকায় ছিলেন শুভাশিস মুখার্জি। উত্তম কুমার চলচ্চিত্র জীবনে বহু পুরস্কার পেয়েছেন, যার মধ্যে 5 বার জাতীয় পুরস্কার পেয়েছেন, কিন্তু তিনি কখনোই পদ্মবিভূষণ এবং পদ্মভূষণ জাতীয় স্বীকৃতি কিছুই পাননি। তিনি 1975 সালে মহানায়ক উপাধি লাভ করেন। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা শ্রদ্ধেয় উত্তম কুমারের সম্বন্ধে কিছু অজানা তথ্য তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, এবং আপনি যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। ধন্যবাদ।